হাই ফ্রেন্ডস, আমি ফাল্গুনি আর ফাল্গুনিস রেসিপিতে আপনাদের সবার স্বাগত জানাই। আজ সানডে আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের একটা রেসিপি, যার নাম হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো চলুন দেখে নিই কাতলা মাছের কালিয়া আমরা কিভাবে বানাবো, আর এটা বানানোর জন্য আমাদের আজকে কি কি লাগছে। প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সরষের তেল। তেলটাকে আমি কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে দু পিটি ভালো করে ভেজে নেব। মাছগুলো দু পিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই 3টে শুকনো লঙ্কা, একটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, দুটো দালচিনি, একটা লবঙ্গ আর 1/4 জিরে ফোড়ন দিলাম। ফোড়নগুলো এবার আমি হালকা নেড়ে চেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটুখানি নেড়ে নেব। এবার আমি 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতন মশলাটাকে ভেজে নেব। দু মিনিট মশলাটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো,
1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি মির্চ দিয়ে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। মশলাগুলো ভালো করে নেড়ে নিয়ে আরও 2 মিনিট মতন ভেজে নেব। মশলাগুলো হালকা হালকা জল দিয়ে আপনাদেরকে ভেজে নিতে হবে। এখন আমি মশলাটাকে ভালো করে 2-3 মিনিট মতন ভেজে নেব। মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি 1 টেবিল স্পুন মতন দই দিয়ে দিচ্ছি। দইটা আমি আগে থেকে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। মাছে ভাজার সময় আমরা আগেই নুন দিয়েছিলাম, তো নুনটা এখানে একটু ভেবে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা আমরা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে ভালো মতন, তেল ছাড়া পর্যন্ত। মশলাটাতে তেল ছেড়ে এসেছে, মশলা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখানে আমি এখন সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। আমার মনে হচ্ছে আর একটু সামান্য জল লাগবে, তাই আমি আরও সামান্য জল অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর স্লাইস করে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে কিছুক্ষণ আমরা গ্রেভিটা ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে, এখন আমরা মাছগুলো একে একে করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আগে ফ্রাই করে রাখা পেঁয়াজগুলো। এখন মাছের সাথে গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের কালিয়া। এখন আমি এখানে 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন আমরা এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আমাদের কাতলা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। এটা আমরা এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানান কমেন্টে এটা খেতে কেমন হয়েছে। আর আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তা যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট সানডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই ফ্রেন্ডস।